শুভ বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো প্রথমেই দেখো চারটে পেতলের লক্ষ্মীর সাথে তোমাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো আগেও তোমরা দেখেছো, তবে এইভাবে চারটেকে একসাথে তোমাদের সাথে শেয়ার করিনি। আজকের দিনে এদের আমরা পুজো করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন পুরনো সব বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো তিনটে লক্ষ্মীকে আগের দিন সাজিয়ে এনেছিলাম, আর আমাদের বাড়ি এই তিনটে যেহেতু বাইরে চলে যাবে এগুলোকে আগে সাজিয়ে নেওয়া ছিল, আর আমাদের বাড়ির লক্ষ্মীটাকে পরে সাজিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের এই বিশেষ দিনটায় আমাদের বাড়িতে কি কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, সিংহাসনে তো দেখতে পাচ্ছ। এখন দেখো প্রথমে হচ্ছে নারায়ণ পুজো। লক্ষ্মী প্রতিস্থাপন করবো, নারায়ণ পুজো হবে না এটা তো হয় না। প্রথমে আমরা আমাদের বাড়িতে নারায়ণ পুজো করে নিয়েছিলাম, তারই বেশ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করতে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের সমস্ত নৈবেদ্য সিন্নি সব সাজানো হয়ে গেছে, পুজো হয়েও গেছে। এখন চলছে আরতির পাঠ, তারপরে হবে মা লক্ষ্মীর প্রতিস্থাপন আমাদের সিংহাসনে। তো দেখো আরতিগুলো করে নিচ্ছে ঠাকুর মশাই। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো এখনো লাইক দাওনি, একটা অবশ্যই লাইক দিয়ে দাও। তো প্রথমে নারায়ণ পুজো দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তা আরতি হচ্ছে দেখতে পাচ্ছ। আজকে পুরোহিত মশাইয়েরও খুব তাড়াহুড়ো ছিল, সেজন্য ভিডিওতে বেশি পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে পুজো করেই চলে যাবেন পুরোহিত মশাই আমাদের যে ঠাকুরঘর, এখনকার ঠাকুরঘর, সেখানে মা লক্ষ্মীর প্রতিস্থাপন করতে। তো পুজো হয়ে গেছে। এখন দেখো শান্তির জল আমাদের দিয়ে দেবেন বলে শঙ্খের মধ্যে জল নিয়ে নিচ্ছেন, শান্তির জল দিয়ে দেবে ঠাকুরকে আশীর্বাদ, মানে ঠাকুরকে বরণ করে নিয়ে সেই জলটাই আমাদের দেবে। এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। মা লক্ষ্মীকে আমার শাশুড়ি মা সিংহাসনে বসিয়ে দিয়েছেন, কিন্তু সংকল্প করে প্রতিস্থাপন করবেন এই পুরোহিত দাদা। তো সেটাই চলছে এখানে, সেটাই তোমরা দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। আর সত্যি আমাদের পেতলের লক্ষ্মীটা আমাদের এই সিংহাসনে প্রতিস্থাপন করে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। তো আমাদের সিংহাসনের দুটো লক্ষ্মী তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমার দিন আমাদের এই যে আগের পটের লক্ষ্মীটা ছিল সেটাকে আমরা বিসর্জন দিতে পারিনি, তো সেই জন্য আমার শাশুড়ি মা বলেছে দুটো লক্ষ্মী থাকবে। তো দুটো লক্ষ্মী পাশাপাশি রেখে পুজো করা হবে আপাতত। তো সেটাই করছি এখন। তো পুরোহিত মশাই এই লক্ষ্মীটাকে পুজো করে দিয়ে চলে যাবে, তারপরে বাকি পুজোগুলো মা করবে। কারণ এই সময় পুরোহিত মশাইয়ের আজকে সময় ছিল না বেশি। আজকে যেহেতু গন্ধেশ্বরী পুজো, অনেক জায়গাতেই পুজো আছে, অনেক জায়গাতে আজকে নারায়ণ পুজো হচ্ছে। আজকের দিনটা সত্যিই খুব ভালো ছিল। তো সেই জন্যই আমরাও লক্ষ্মী ঠাকুরটাকে প্রতিস্থাপন করে নিলাম সিংহাসনে, আর সাথে নারায়ণ পুজো করে নিলাম। তো নারায়ণ পুজো আর লক্ষ্মী পুজো দুটো একসাথে হচ্ছে। আজকে আমাদের জন্য খুব ভালো একটা দিন, আমাদের বাড়িতে দুটো পুজো একসাথে আমরা করে নিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। তো দেখতে থাকো দাদা কিভাবে পুজো করছে, সেটাই একটু ধরার চেষ্টা করলাম ভিডিওতে, বেশি কিছুই দেখাতে পারিনি পুজোর। তো তারপরে দাদা পুজো করে যাওয়ার পরে আমার শাশুড়ি মা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবে সিংহাসনটা, পুজো করে নেবে আর একটু। তার কারণ পাশের লক্ষ্মীটা মঙ্গলচণ্ডীরা কিছুই পুজো হয়নি, পাশে দেখো সব নৈবেদ্য সাজানো আছে, ফুল রাখা আছে ঝুড়িতে। তো এখন চলছে ঘট প্রতিস্থাপনের কাজ, সেটাই করছেন দাদা। তো তারপরে দেখো মা কি সুন্দরভাবে সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, মা লক্ষ্মীকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পুজোর পরে যদি সিংহাসনটা ফুল দিয়ে সাজানো থাকে মনটাও বেশ সুন্দর লাগে। তো সেই জন্য দাদা চলে যাওয়ার পর মা ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে নিয়েছে সেটাই দেখাচ্ছি। লক্ষ্মী ঠাকুরটাকেও দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, সেগুলো একটু শেয়ার করে নিলাম। আজকে বেশিরভাগ অংশেই ভিডিও রয়েছে পুজো শুধু, মানে আজকের দিনটা পুজোরই দিন। তো মা লক্ষ্মী স্থাপন করা হচ্ছে বলে শুধু মা লক্ষ্মীকে দেখাবো সেটা তো হয় না, আমাদের ঘরে যে বাবা আছে শিব, সেইগুলোকেও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের কাছে। তো তারপরে আমাদের নবদ্বীপের বিখ্যাত গৌরাঙ্গিনী মাতার এখানে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন বেদি তৈরি করা হয়েছে, তারই অভিষেক হচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
তো তারপরে দেখো গৌরাঙ্গিনী মাতার যে পুজো হয়েছে সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল, সেই প্রসাদ একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের সাথে। রাত্রে করে নিয়েছিলাম লুচি আলুর দম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি কোথাও ভালো লাগে, ভিডিও ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। আর বিশেষ কিছুই বলছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।